সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ হয় গত ১৭ জুলাই মধ্যরাতে। পরদিন রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। যেহেতু কোনো ইন্টারনেটই ছিল না, তাই বেশ কিছুদিন ব্যবহার করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ইন্টারনেট ফিরলেও দেশে সাধারণ মানুষের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকলেও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ব্যবহার করছেন ফেসবুক, টিকটক। নিয়মিত পোস্ট করছেন, দিয়েছেন নানা তথ্য। তাই অনেকেই প্রশ্ন করছেন কিভাবে ফেসবুক ব্যবহার করছেন পলক। আমাদের এমার্জেন্সি এবং এসেনশিয়াল অনেকগুলো পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, পিকেআই এবং আমাদের যেগুলো জরুরি সেবা, সেখানে আমরা ইন্টারনেট কিন্তু সবসময় চলমান রেখেছি, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। এই ইউকেতে হাউস অফ কমন্সে যে 3 জন মেম্বার পার্লামেন্ট যারা এটার ব্যাপারে সমালোচনা করেছেন, তাদেরকে আমরা লিখিত জবাব আমাদের হাই কমিশনের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছি। আমরা কোনো সময়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইনি বিশ্ব থেকে, এবং এই কারণে আমি বলছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবকাঠামো এবং তথ্য পরিকাঠামোতে আমরা ইন্টারনেট যুক্ত রেখেছিলাম। পলকের দাবি, ইন্টারনেট বন্ধের সময় যাতে গুজব ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি। দেশে এবং বিদেশে যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছে, তাদেরকে আমাদের ব্যাখ্যাটা দেওয়া, যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে। সেজন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি, এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা, সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ, দেশে এবং প্রবাসে, তারা যেন সঠিক তথ্যটা পায়। দেশে কবে খুলছে সামাজিক মাধ্যমগুলো তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ জুলাই পর্যন্ত। 2 জন ছাত্র মারা গেছে, এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে, কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি, এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে, এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয়, এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ফেসবুক, ইউটিউব, টিকটক চালাতে কেউ যাতে ভিপিএন ব্যবহার না করেন সে বিষয়ে অনুরোধ করেন প্রতিমন্ত্রী। আর এই মুহূর্তে অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ, অতএব ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা, এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।